প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আল্লাহর কাছে শুকরিয়া গুজার করি। মাথার উপর ছাদ আছে, কারো কাছ থেকে হাত পেতে খাবার খেতে হচ্ছে না, বিন থেকে খাবার উঠাতে হচ্ছে না, কারো ব্যবহৃত কাপড়ও আমাদের পরিধান করতে হচ্ছে না। বাচ্চাদেরকে আমি সবসময় জিনিসটা মনে করিয়ে দিই যে যা আছে শুকর আলহামদুলিল্লাহ। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সুস্থ আছি। এই কয়েকটা দিন অসুস্থ থেকে অ্যাকচুয়ালি বুঝে গেছি হাড়ে হাড়ে যে সুস্থ থাকাটা কত বড় একটা আল্লাহ তালার নিয়ামত। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবাইকে চেষ্টা করছিলাম খাওয়ানোর। আমি একটু আধটু খাওয়া খেতে পারছি। খাবার ওকে হয়ে গেছে খাবার নিয়ে। আর তারপরে হচ্ছে আরই সকালবেলা বলল, "মাম্মা প্যানকেক খাবো।" তো একটা ডিম, একটু আটা, লবণ আর হচ্ছে সুগার, সিনামন পাউডার দিয়ে আমি খুব পাতলা করে একটা প্যানকেকের মিশ্রণ সবসময় বানাই। আর এটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা পাটিসাপটা পিঠার মতো হয় না, ওরকম করে বানাই, চকলেট স্প্রেড করে দিই। এটাই নাকি অরিজিনাল প্যানকেক রেসিপি। আর ওই দিন আমাকে বলতেছে, বলে যে, "মাম্মা এটাই অরিজিনাল প্যানকেক। তো অন্যটা যেটা ওটা নাকি অরিজিনাল না।" আমি বলছি, "হাউ সুইট অফ দেম।" ওরা যখন বড় হয়ে যাবে হয়তো এই প্যানকেকটাই মনে করবে যে আম্মা এভাবে আমাদেরকে প্যানকেক বানিয়ে দিত ছোটোবেলায়। অ্যাকচুয়ালি এটা অনেক ইজি হয়ে যায় বানিয়ে দেওয়া বাচ্চাদেরকে। আর ওরা মজা করেও খায়। তো এটা বানিয়ে দেওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের ঘরে এখনও পর্যন্ত আমি চিকেন রান্না করেছিলাম, ওই চিকেনটা পুরাই রয়ে গেছে। আর আজকে কী রান্না করবো জানি না, বাট আমি জাস্ট গো উইথ দ্য ফ্লো হয়ে যাচ্ছি। যে ফ্রুটস আছে, সবাই ফ্রুটস খায়, একটু হালকা পাতলা স্ন্যাক্স খাক। তো খাবার ঘুম থেকে ওঠার পর বললাম, "তুমি হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে আসো।" তো বলো যে ঠিক আছে। মানে সামনে আমি ড্রয়ারও রাখবো না, সামনে রেখে দিব, বাচ্চারা যেটা দরকার খাবে, যেটা ইচ্ছে হবে আর কি খেতে। তো আরাশ এই গতকাল সকালে সে প্যানকেক খেয়েছিল, আর এই আজকে সকালে গিয়ে ঘুম থেকে উঠে সে বলছে সে চিকেন অ্যান্ড রাইস খাবে। আমার আরাশ বাবার চিকেন রাইস হচ্ছে সবচেয়ে ফেভারিট। সো চিকেন অ্যান্ড রাইস বানানো ছিল, একটু ডাল দিয়ে ওকে খাইয়ে দিলাম। মাশাল্লাহ, বাচ্চারা যখন একটু খাওয়া খায় না, তখন মায়ের মনে যে শান্তিটা আসে, এর থেকে বড় শান্তি মনে হয় না দুনিয়াতে আর কোনো কিছুতে আছে। তো এরপর হচ্ছে এই মানে পিছনে পড়ে আছি আমি। ওর একটা দাঁত ফেলেছিলাম, আরেকটা দাঁত যেটা অনেক আগেই নড়ে ওটা পুরা মাউন্টেনের মতো একদিকে ঝুঁকে পড়ে আছে। ঠিক আছে? আমি বলছিলাম যে, "আসো উঠিয়ে দে," কিন্তু উঠাতে সে টাচও করতে দিবে না। বলে, "মাম্মা ডোন্ট টাচ ইট।" কিন্তু ভিতর দিয়ে না পুরা বাঁকা হয়ে ওর দাঁত উঠে এসেছে। তো যাই হোক, ওর সাথে মহাযুদ্ধ করে আমার দাঁতটা বের করেছে। ওর চেহারাটা দেখেন বেচারা। কিন্তু ওরটা দাঁত বের করতে গিয়ে বুঝেওনি কখন আসছে। আমি ধরার আগে চলে আসছে, কিন্তু ভয় ছিল। ওই যে ফার্স্ট এটা বের হওয়ার সময় যে একটা এক্সপেরিয়েন্স হয় না? মানুষের একটা ভয় থেকে যায়। তো এখানে টুথ ফেরি টাকা দিয়ে যাবে, এটার কথা হচ্ছে যে আরাশ বলতেছে যে শেয়ারিং ইজ কেয়ারিং, তো আমাকেও টাকা দিতে হবে। ইয়াকে বলতেছে, ইমানকে বলতেছিল, হাউ সুইট। সো আমরা রিল্যাক্স হয়ে পুরাটা দিন অ্যাকচুয়ালি একটুখানি ভিডিও দেখি, ঘুমাই, একটু খাই, এরকমভাবে দিন কেটে যায়। খাবার তো লম্বা ঘুমে গেছে। আমিও তারপর উঠে ক্ষুধা পেয়ে গেছে, দেখলাম একটু মূলা শাক আছে, একটু ডালটা শুকিয়ে সরিষার তেলে শুকনো মরিচ ভেজে পেঁয়াজ ডালটা ভাজা ভাজা করে যতটুকু ভাত আছে আমি ভাবলাম যে শেষ করে দিই। তো বোঝাই যাচ্ছে যে দেখেন আমার এপেটাইটটা একটু একটু ফেরত এসেছে। আর খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এটা তো আর কেউ খাবে না। তো আমি বসে বসে মূলা শাক আর কাঁচা মূলাটা আবারও আজকে সেকেন্ডে খেলাম। আমার ভালো লাগে। কিন্তু সকালবেলা খাওয়ার খুব শখ ছিল, কিন্তু একদিন আমি সকালে ব্রেকফাস্ট এটা খেতে পারিনি। দেখি এবার ইনশাআল্লাহ আবার কিনে আনলে তখন খাবো আর কি। আর আজকে রাতে কী রান্না করবো ভাবতে ভাবতে এক প্যাকেট মাংস ছিল অ্যাকচুয়ালি, ওই দিন যে আমরা রিবস এনেছিলাম ওটারই, ওটা ডিফ্রোস্ট করার পর খুবই ইজি পিজি উপায় যেটা আমাদের হয়, দম্পক যেভাবে করি ওইভাবেই, আলু, টমেটো, ব্ল্যাক পেপার, সল্ট, দ্যাটস ইট। এটার মাঝে আর কিছুই না। ও হ্যাঁ, আরেকটুখানি জাস্ট এই যে রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে দেবো। এটাকে ঢেকে চড়িয়ে দেবো। তেল দেওয়ার দরকার নেই, কারণ এর মাঝে যে তেল আছে ফ্যাট, ওটাতেই এটা কুক হয়ে যাবে। তো বাস এতে হয়ে গেছে। আর আমি একটু দুধে খেজুর আর বাদাম দিয়ে করেছিলাম, একটু সৌঁফ দিয়েছিলাম, মানে মৌরি যেটা। এটাই খাবো কারণ শরীর খুব বেশি দুর্বল লাগছে। মুখ হাত ধুয়ে একটুখানি ক্রিম লাগিয়ে ব্যাস চুলটা বেঁধে ফেললাম। দিনটা আজকে এখানেই শেষ করছি, ব্লগটাও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।